নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর রামনগরে ডাম্পার ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু মা ও ছেলের, আহত একাধিক। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড রাজদীপ দেবকে ধর্মনগর থেকে গ্রেফতার। শিলচর বরাইল ভিউ হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচর রামনগরে ডাম্পার ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল মা ও ছেলের। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পরিবারের একাধিক সদস্য। মৃত্যু হয়েছে আফসানা বেগম এবং তার 7 বছরের ছেলে তামিম আহমদের। আহত হয়েছেন নেহারুল আলম, 14 বছরের তাজমিনা আক্তার এবং শিশুপুত্র শামীম আহমেদ। ঘটনার পরই চালক ডাম্পার নিয়ে পালিয়ে যায়। এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুঃখজনক 2 জন মানুষ স্পট মারা গেছে, 3 জন জখম আছে, তারাও খুব রিক্সে আছে, তারা বাঁচবনি ঠিক নাই, কন্ডিশন খুব খারাপ তারা। আর অটো গাড়িটা ধাক্কা মারছে একটা ট্রাকের সঙ্গে। আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স আইছে না, এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে। তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানি হয়েছে তারারে। লাস্টে আমরা একজন স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি। আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে, আর 3 জনকে হসপিটাল নেওয়া হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে আমরা কেউ দেখছি না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে সব মানুষ আইছি। যা সন্দেহস্থলে একটা গাড়ির একটাই রাখা হয়েছে, তাও মাটির টিপ্পার একটাই রাখা হয়েছে। তাও এটা কোনো সিওরিটি নাই যে এটা গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে না বা অন্য কোনো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা মানুষ হলো শ্রীকুনার মানুষ। আমরা যতক্ষণ এখন পর্যন্ত খবর পাইছি তারা বাসা হইলো শ্রীকুনার বাসা, শ্রীকুনার মানুষ। তারা নাম আমরা এখনো জানি না, কারণ আমরা তো এখানে রামনগরে শ্রীকুনা মানুষের নাম জানে না তারা সবে। অটোর মধ্যে আমরা জানি না, আমরা তো 5 জন জানি, 60 জন ড্রাইভারও বোধহয় জখম হয়েছে। 60 জন না 5 জন মানুষ আসলো তারা। আমরা স্পটে ডেট পাইছি 2 জন, আর 3 জন পাইছি আমরা জখম। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম আরও এক অভিযুক্ত রাজদীপ দেবকে ধর্মনগর থেকে গ্রেফতার করল বদরপুর পুলিশ। গতকাল চুরাইবাড়ি পুলিশের সহযোগে ধর্মনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বদরপুর পুলিশ। বিনিয়োগের নামে দীর্ঘদিন থেকে প্রতারণার জাল বিস্তার করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিল ধৃত রাজদীপ। এর আগে আরও কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছিল পুলিশ। পলাতক একাধিক অভিযুক্ত। শিলচর পার্ক রোডের বরাইল ভিউ হোটেলে বৃহস্পতিবার এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের কিচেন থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। হতাহতের কোনো খবর নেই, তবে হোটেলের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধলাইর ইসলামাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যা রাতে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল রহিম উদ্দিনের বসতঘর। রাস্তা না থাকায় দমকল বাহিনীর ইঞ্জিন গ্রামে পৌঁছতে পারেনি। এছাড়া আশপাশের জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। আজকে বিকালে বাড়াঘর থেকে কোনো আইসন কোনো আইয়া খালি মানুষ রাখিয়া গ্যাস সিলিন্ডার গুলো খালি চুলাত আগুন ধরাইছিল না ধরিয়া তারা আমরা গরম গেছেন পাথর করছেন। এর ভিতরে থেকে খালি খানি খাওয়া খানি লাগতে পারছি না, এর ভিতরে গরম লাগিছে। এগুলো আমরা সম্ভব ইনো কোনো আগুনও লাগছে না, সিলিন্ডারও খালি নিশ্চয়ই কোনো মানুষে করছে ঘটনা। আগুন ধরাইছে কোনো মানুষ গরম কোনো মানুষ আসলে না, কিছু খেয়েও আসলে না। সামান তুই সারা অনেক গেছে গরম দেখুন কোনো কিছু নাই, সিলিন্ডার খালি আপনার সিলিন্ডার ভরা হয়েছে না, কারেন্টও নাই, কোনো কিছু নাই।
আমরা সন্ধ্যায় মানুষে ধরাইছি না ক্ষতি তো একবারে কম হইলেও 2 লক্ষ টাকা ক্ষতি হইব কোনো কিছু বাঁচিছে না আবার কিচ্ছু বাঁচিছে না আবার কাগজপত্র ডকুমেন্টস এনআরসি কিছু রয়েছে না সব চলে গেছে আগে ওর ঘর বানাইয়া টিনের ছানি দিয়া ঘর ওখানে রইছই আর তার কিন্তু আমার ঘর ছাড়া আমি ভাড়া দিতাম নেদামের অনু ও আজকে গাড়ি লিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া ইয়া তোমার ঘুরির করে আগুন তেল দিয়েছি এখন নইনো সিলিন্ডার এগো কইনো এগো সিলিন্ডার কাম তো ইগো খালি খালি ওই ওগো বর্ষা করে রাখিবার নি গেছি গ্যাস নিলে ওগো নিয়া দিতাম গ্যাস আনতাম মধুরাঘাটে সেতু অনুমোদন জানানোয় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি সিটিবি এ কমপ্লেক্সে বৃহস্পতিবার শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার সহ বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, স্থানীয় পূর্বপুরুষরা মধুরাঘাটে একটি সেতু নির্মাণের দাবিতে 1975 ইংরেজি থেকে আন্দোলন চালিয়ে আসছেন। মধুরাঘাট এলাকা দিয়ে 15 থেকে 20 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ভরা মরশুমে এলাকার ছোট শিশুরা অনেক যন্ত্রণা ভোগ করেন, প্রতিদিন স্কুল ও কলেজে আসেন। মানুষের দুর্দশা ও ভোগান্তির কথা চিন্তা করে কমিটি আন্দোলন শুরু করেছিল। মধুরাঘাট একটি সেতু নির্মাণের দাবিতে কমিটি 10,000 মানুষকে সঙ্গে নিয়ে জেলা শাসক কার্যালয় ঘেরাও করার পাশাপাশি সরকারের উদ্দেশ্যে অনেকবার স্মারকপত্র প্রদান করেছিল। মধুরাঘাটে সেতু নির্মাণ হলে শহরের অনেক উন্নতি সাধন হওয়ার পাশাপাশি এতদ অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে উপকৃত হবেন বলেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কমিটির কর্মকর্তারা। পরবর্তীতে 2023 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে এসে মধুরাঘাটে সেতু নির্মাণের কথা ঘোষণা করেন এবং জনগণের দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ রাজ্য সরকার এলাকায় একটি সেতু নির্মাণের অনুমোদন করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কমিটির কর্মকর্তারা। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তারা শহরতলির দুধপাতিল এলাকায় বিশ্বমানের একটি রেলওয়ে স্টেশন নির্মাণ করার পাশাপাশি ডিআরএম কার্যালয় স্থাপনের দাবি জানিয়ে সরকার সহ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাংবাদিক সম্মেলনে দীপক দাস, জয়ন্ত শিকদার, আরপি সিং, কিশোর ভট্টাচার্য, বাসুদেব শর্মা, বিশ্বজিৎ রায় ও স্বপন শুক্লবদ্ধ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাইতেছি যে সরকার শিলচর মধুরাঘাটে দুধপাতিল সংলগ্ন একটা ব্রিজ অনুমোদন করেছেন। 1975 ইংরাজি থেকে এই আন্দোলনটা চালিয়েছিলেন যে বরাকের মধুরাঘাটে একটা ব্রিজ জনসাধারণের স্বার্থে করা উচিত। মধুরাঘাটে আমাদের হিসাব মতো আমরা যেটা গভর্নমেন্টকে দিয়েছিলাম যে ডেইলি 15 থেকে 20 হাজার লোক যাওয়া আসা করে এবং দেখলে খুব খারাপ লাগে। এই ভরা ফ্লাডের সময়ও ছোট ছোট শিশুরা চুরিন্দা ক্রস করে স্কুলে আসে এবং অনেক লোক ওদের ছেলেমেয়েদেরকে নিয়ে রাত্রে 9টা 9:30 অবধি নদী ক্রস করে ভরা মরশুমে ওই পারে যান এবং বিরাট জনবসতি দুধপাতিল অঞ্চলে মানুষের কষ্টের লাঘবভাবে এই আশা করে আমরা আন্দোলন আরম্ভ করেছিলাম। আমরা সরকারের বিভিন্নভাবে মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমরা প্রায় 10,000 মানুষ নিয়ে ডিজি অফিস ঘেরাও করতে গিয়েছিলাম। তৎকালীন ডেপুটি কমিশনার আমাদেরকে বলেছিলেন যে মালুগ্রামে যদি ব্রিজ হয় তাহলে শহরের জন্য খুব ভালো, শহরটা উত্তর দিকে প্রসারিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা 2023-এ শিলচরে এসে ঘোষণা করেছিলেন যে মধুরাঘাটে একটা ব্রিজ হবে এবং আমরা তার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই বরাক উপত্যকার মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে, ওনার তৎপরতায়, ওনার নিরলস প্রচেষ্টা এই ব্রিজের স্যাংশন এসেছে। শিলচর শহরের এই ঘনবসতিপূর্ণ অঞ্চলকে যদি একটু উত্তর দিকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে শিলচরের পপুলেশনের ইয়েটাও ব্যালেন্স হবে, ট্রাফিক জ্যাম কম হবে। আমরা অতি সত্বর দাবি জানাবো রেলওয়ে মিনিস্ট্রিকে শিলচরে একটা বিশ্বমানের রেল স্টেশন দুধপাতিলে গড়ে তোলা এবং ডিআরএম অফিস দুধপাতিলে সাফিসিয়েন্ট জায়গা আছে, ডিআরএম অফিসটা দুধপাতিলে হোক। কারণ
বিভিন্ন সময়ে বদরপুর থেকে ডিমান্ড কমিটিরা দিল্লি গিয়ে ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। এবার লব জেহাদের ঘটনা সংঘটিত হলো কাটিগড়ায়। স্থানীয়রা ভিনধর্মী 2 যুবককে আটক করে সমঝে দিয়েছেন পুলিশে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার বারুণী মেলায়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। গরু 2টা ছেলে ঢুকছে, ঢুকে গরু নিতে আসতে পারছে না, নিতে গরু দরজা ভাঙিয়া ঢুকছে। ঢুকার পরে তোমার তো মানুষ আগ হয়েছে, তারা সাদাই দিছে, বাকি গেছে, গরু নিতে পারছে না। আর আজকে মেটারে ফোন করিয়া তারে কইছে মেলা চল, তোরা পয়সা দিমু, লইয়া আইছে মেলাত। আবার পরে তো এখানে দরা খাইলো, সব পাবলিকের কাছে দরা খাইলো। দরা খাওয়ার পরে আমরা আইলাম,
আমার ঘরে তো তোমার কি হইলো আর থানা চাইলাম আমার ঘরে তো ছেলে তারা ধরিয়া নিল। এটা আপনার কিটা সম্পর্কে? শালি সম্পর্কে লাগে। ছোট আপনার বাড়ি কোন না? আমার বাড়ি হইলো জাবদা। মেটা থাকে কোন জায়গায়? সত্যিমনপুর। দুদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে গত শনিবার সম্পন্ন হল শিলচর রংপুর সদরঘাট বাজার শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব। শুক্রবার অধিবাসের মাধ্যমে শুরু হয়েছিল উৎসব। অনুষ্ঠান শুরুর আগে এলাকার সদ্য প্রয়াত হেমঙ্কর রায় এবং বাবুল দেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শনি মন্দির পরিচালন কমিটির সভাপতি শিশুরঞ্জন দেব, সম্পাদক গোপাল দেব সহ বাচ্চু দত্ত, সাগর ধর, অপু দাস, বাচ্চু পাল প্রমুখ। শ্রীকুনা বড়বাজারে শেড ঘর, শৌচাগার এবং রাস্তা নির্মাণের দাবিতে মন্ত্রী কৌশিক রায়ের হাতে স্মারকপত্র তুলে দিল বাজার উন্নয়ন কমিটি। মন্ত্রী তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এদিন মন্ত্রীকে স্বাগত জানান কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন চিকিৎসক তথা সমাজকর্মী আজিম আহমেদ বড়লস্কর, অজিত পাল সহ বাগানের মহিলারা। মন্ত্রী এদিন শ্রীকুনার শনি মন্দির থেকে লালমাটি পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করেন। পিডব্লিউডি বিভাগের মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় কল্লুলনাথ মহাশয়, এখানে উপস্থিত আমাদের তাপাং মন্ডলের মাননীয় সভাপতি সঞ্জিত দাস মহাশয়, সঞ্জিত দেব মহাশয়, আমাদের অরবিন্দ দেব প্রাক্তন মন্ডল সভাপতি, অরবিন্দ দত্ত মহাশয় প্রাক্তন মন্ডল সভাপতি, শ্রী অমলেন্দু দাস মহাশয়, শ্রী রামেন রি মহাশয় সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, এই এলাকার শ্রদ্ধেয় নাগরিকগণ, সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে এই রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এর আগে আমরা তাপাং ব্লকের আরেকটি রাস্তা আপনারা জানেন যে আপনাদের পাশ থেকেই শুরু হয় শ্রীকুনা মোহনপুর রাস্তা। আর শ্রীকুনা মোহনপুর রাস্তা দুটা পর্যায়ে, এক প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে, আর তৃতীয় পর্যায়ে প্রায় 2250 মিটার আলমবাগ থেকে কুয়ারপাড় বাজার পর্যন্ত পৌঁছার যে রাস্তা, যে অংশটা বাকি ছিল, সেই রাস্তার আমরা আজকে শিলান্যাস করেছি। আর যেটার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 2,90,00,000 টাকা সেই রাস্তার জন্য মঞ্জুর করা হয়েছে। আর এই রাস্তা আমরা জানি যে শ্রীকুনা মোহনপুর রাস্তা একটা বহুত পুরানা রাস্তা, দীর্ঘদিন আগে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শিলচর রামনগরে ডাম্পার ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু মা ও ছেলের, আহত একাধিক। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড রাজদীপ দেবকে ধর্মনগর থেকে গ্রেফতার। শিলচর বরাইল ভিউ হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।